পাথর কি পকেটে করে চুরি করা যায়? আসতে বলেন কেন? পাথর কি বাজারের ব্যাগ দিয়ে নেওয়া যায়? যায় না। তো নিল কেমনে? নৌকা দিয়ে। হাজার হাজার শ্রমিক লাগে পাথর উঠাইতে, কেউ দেখলো না। আসলে দেখছে ঠিকই, কিন্তু পকেটের মধ্যে মাল দিয়ে মুখকে কি করে দিছে? বন্ধ করে দিছে। যেই জাতি নদীর পাথর হজম করে, এই জাতির কাছে শুধু বাংলাদেশ না, পৃথিবীটা দিলেও নিরাপদে থাকার সম্ভাবনা নাই। এই দায়িত্বে যে উপদেষ্টা আছেন, উনি আফসোস করে বলতেছেন, আমি উপদেষ্টা হয়েও পাথর চুরি ঠেকাইতে পারলাম না। এখন আবার কয় পাথর বলে জায়গার মধ্যে আইনা আবার ফেরত দিব। মানে আমাদেরকে তারা কতটা অযোগ্য মনে করে। পাথর চুরি করে নিয়ে গেছে, আমরা যখন প্রতিবাদ করলাম, এখন বলতেছে জায়গা মতো পাথর আবার আইনা বসায় দিবে। এটা জাতির সাথে ফাইজলামি ছাড়া, তামসা ছাড়া কিচ্ছু হতে পারে না। পৃথিবীর অন্য অন্য দেশে রাজনীতিবিদদের চাকরি আছে, হয় চাকরি করে নিলে ব্যবসা করে। একমাত্র বাংলাদেশ রাজনীতিবিদদের কিচ্ছু করা লাগে না, ঘরে বসে বসে আরামে আরামে খায়। যেখানে বিজিবি আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, ডিসি আছে, এসপি আছে, সমাজের জন্য যারা কাজ করে তারাও ছিল, তাদের চোখের সামনে পাথরগুলা নাই হয়ে গেল। একটা পাথর নাই। আপনারা ছবিগুলো দেখছেন নাকি দেখেন নাই? হরিলুট বলেন, কি চলছে? হরিলুট। আর আমাদের দেশে ম্যানেজার কয়দিন পরে ফ্যাক্টরি কিনা ফেলায়, ঠিক না? ফ্যাক্টরির মালিক লাভ পায় না, বছরের পর বছর লস লস লস। এক পর্যায়ে মালিক জিদ্দে কয় বেচমো, এটা রাখবো না। গেটের সামনে লেখাইছে ফ্যাক্টরি বিক্রি হবে, ম্যানেজার কয় স্যার মনে কিছু না নিলে আমি কিনবো। এমন ঘটনা বাংলাদেশে নাই? এর জন্য রাসূলকে বলা হয় আল আমিন। বলেন, কি বলা হয়? আর সেই নবীর উম্মতেরা নদীর পাথর খাইয়া শেষ করে ফেলায়। যেই জাতি নদীর পাথর হজম করে, এই জাতির কাছে শুধু বাংলাদেশ না, পৃথিবীটা দিলেও নিরাপদে থাকার সম্ভাবনা নাই। পাথর খাইয়া ফেলায়, আপনারা জীবনে শুনছেন, কিন্তু বাংলাদেশে দেখছেন নি। এবার আপনারা আমার কথার জবাবটা জোরে দিবেন। ওই এলাকায় পুলিশ আসেনি? বিজিবি আসেনি? আর্মির টহল ছিল কি ছিল না? ভালো মানুষ ছিল কি ছিল না? ডিসি আসেনি? টিউনো আসেনি? ইউনো আসেনি? তো তারা কি আঙ্গুল চুষছিল? আসলে আঙ্গুল চষে নাই, টপ টু বটম সবগুলা খায়ের খাই, চান্দা খায়, যার কারণে প্রতিবাদ করার সাহস পায় নাই। আপনাদের মসজিদের কমিটির একজন ক্যাশের টাকা খেয়ে ফেলে, কালাম ভাই, আমি প্রতিবাদ করবো এটা উনি জানার পরে আমার পকেটে যদি 20,000 টাকা ঢুকায় দেয়, এরপরে আমার মুখ এখন চলবে না, বন্ধ থাকবে। আমার বাংলাদেশ থেকে, রাষ্ট্রের থেকে পাওয়ার কোনো কিছুই নাই, কিন্তু আমি আপনাদেরকে আজকে একটা কথা বলি। এই যে হাজার হাজার কোটি কোটি টাকার পাথর চুরি হইল, পাথর কি পকেটে করে চুরি করা যায়? আসতে বলেন কেন? পাথর কি বাজারের ব্যাগ দিয়ে নেওয়া যায়? যায় না। তো নিল কেমনে? নৌকা দিয়ে। হাজার হাজার শ্রমিক লাগে পাথর উঠাইতে, কেউ দেখলো না। আসলে দেখছে ঠিকই, কিন্তু পকেটের মধ্যে মাল দিয়ে মুখকে কি করে দিছে? বন্ধ করে দিছে। এই জাতির কাছে আপনি কি আশা করতে পারেন? এই দায়িত্বে যে উপদেষ্টা আছেন, উনি আফসোস করে বলতেছেন, আমি উপদেষ্টা হয়েও পাথর চুরি ঠেকাইতে পারলাম না। এখন আবার কয় পাথর বলে জায়গার মধ্যে আইনা আবার ফেরত দিব। মানে আমাদেরকে তারা কতটা অযোগ্য মনে করে। পাথর চুরি করে নিয়ে গেছে, আমরা যখন প্রতিবাদ করলাম,
এখন বলতেছে জাগা মতো পাথর আবার আইনা বসায় দিবে। এটা জাতির সাথে ফাইজলামি ছাড়া, তামসা ছাড়া কিচ্ছু হতে পারে না। গালি তো সবসময় খাই। পৃথিবীর অন্য অন্য দেশে রাজনীতিবিদদের চাকরি আছে, হয় চাকরি করে নিলে ব্যবসা করে। একমাত্র বাংলাদেশ রাজনীতিবিদদের কিচ্ছু করা লাগে না, ঘরে বসে বসে আরামে আরামে খায়। আমি মনে করি এই পাথর চুরির সাথে নৌকার মাঝি আর লেবারেরা আসলে জড়িত না, তারা শুধু হুকুম তালমিল করেছেন। এর সাথে সবাই জড়িত আছে, সবার পকেটে টাকা গেছে, যার কারণে চুপ ছিল। গহীন জঙ্গল থেকে একটা গাছ কেটে আনবে এমন ক্ষমতা কি একজন কাঠমিস্ত্রির আছে? বনের রাজারাই বন খাইয়া শেষ করে। এত বড় বিশাল এলাকা, আমি এখানে অনেকবার গিয়েছি। এত বড় বিশাল এলাকা, যেখানে বিজিবি আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, ডিসি আছে, এসপি আছে, সমাজের জন্য যারা কাজ করে তারাও ছিল। তাদের চোখের সামনে পাথরগুলা নাই হয়ে গেল, একটা পাথর নাই। আপনারা ছবিগুলো দেখছেন নাকি দেখেন নাই? হরিলুট বলেন, কি চলছে? হরিলুট চলছে। আর এগুলা বললে ওনাদের গায়ে লাগে। কথাই আছে, গরম ভাতে বিলাই বেজার। এই হচ্ছে আমাদের চরিত্র। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমি যে আমানতদারিতা দেখেছি, আমি আশ্চর্য হয়ে গিয়েছি। মক্কার লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনে নাই, কিন্তু তাকে সত্যবাদী বলতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ বলবেন। ঈমান আনে নাই, কিন্তু সত্যবাদী বলতে বাধ্য হয়েছে। বাংলাদেশে 12 কোটি ভোটার একথা স্বীকার করে যে আলেম ওলামারা, ইসলামপন্থীরা যদি সংসদে যায় চুরি হবে না, ডাকাতি হবে না, জিনা হবে না, ব্যভিচার হবে না, দুর্নীতি থাকবে না, এটা বিশ্বাস করে বলতে বাধ্য হয়, কিন্তু ক্ষমতায় যাইতে দেয় না। আপনারা জানেন যে বাংলাদেশের সিংহ সিংহ আলেম যারা, তারা যদি সংসদে যায় তাদের কণ্ঠে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ হবে নাকি হবে না? কিন্তু পাঠাইতে তো রাজি না। আপনারা জানেন আমির হামজা সংসদে গেলে হকের পক্ষে কথা বলবে, মিজানুর রহমান আজহারি সংসদে গেলে হকের পক্ষে কথা বলবে, ডক্টর বাশার সংসদে গেলে কণ্ঠটা সেখানে বাজবে হকের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে। মোল্লা নাজিম সংসদে গেলে চিৎকার দিয়ে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারবে, আইন পাস করাইতে বাধ্য করতে পারবে। তারপরে যত আবু নসর আশরাফি বলেন, যত বাংলাদেশের সেরা সেরা বক্তা আছে, তারা যদি সংসদে যায় তাদের কণ্ঠের এত জোর, বাতেল শক্তি সেখানে তাদের কণ্ঠের কাছে কি হবে? ম্লান হবে। এটা জানার পরেও তাদেরকে সংসদে যাইতে দেয় না। কারণ কি জানেন? কারণ মেন জায়গায় যারা বসে আছে তারা জানে এই লোকগুলা সংসদে গেলে আমাদের দুর্নীতির দিন শেষ। অন্য কোনো কারণ নেই, অন্য কোনো কারণ নেই। আপনি বলেন, একটা দেশের পাথর এভাবে চুরি হয়ে যায়? শুধু কি পাথরই চুরি হয়েছে না আরো সবকিছু চুরি হইতেছে? বালু চুরি বন্ধ করতে পারতেছে না, পাথর চুরি বন্ধ করতে পারতেছে না, রাস্তার ইট খুলে খুলে নিয়ে যায়। অথচ পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখি আইনের প্রতি তারা কতটা শ্রদ্ধাশীল। বিভিন্ন দেশে আইন অমান্য করলে নিজেরা লজ্জিত হয়, আর আমার দেশে আইন অমান্য করলে গর্ববোধ করে। রাস্তার মানে রাস্তার মধ্যে নিয়ম হলো যে একদিকে গাড়ি চলবে, কিন্তু আমাদের দেশে যেতে বেআইনি ভাবে উল্টা আইয়ে খেতে নিজেরে কি মনে করে? হেডামলা। একথা সত্য বললাম না মিথ্যা বললাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের চরিত্র এমন হতে পারে না। চরিত্রের মধ্যে ঘুণে ধরে আছে, চরিত্রের মধ্যে ঘুণে ধরে আছে। আমার কলিজার ভাইয়েরা, সেজন্যে
আগে নিজেকে সংশোধন করতে হবে। আমি আজকে আপনাদেরকে একটা কথা বলি, এই যে আপনারা যে ভোট দেন না, আপনি কিন্তু ভাবতেছেন আমি অমুকরে ভোট দিছি, সমস্যা কি? কিন্তু আপনি কি জানেন উনি ভোটটা পাইয়া ক্ষমতাধর হওয়ার পরে উনি যতগুলা অন্যায় করবে সবগুলার ভাগিদার যে আপনি, এটা কি আপনারা জানেন? সবাই তো কয় না, এটা আপনারা জানেননি। জানার পরেও 1000 টাকা 2000 টাকা দিলে কইবেন তার সাথে বেইমানি করি কেমনে, 2000 টাকা দিছে ভোটটা দিয়ে দিন। কিভাবে বাঁচবেন বলেন? আল্লাহর আদালত থেকে কিভাবে বাঁচবেন? সেজন্যে হাজার মানুষে অপরাধ করুক, আমি নিজেকে অপরাধের সাথে জড়াবো না, আমি জড়াবো না। কারণ ভালো কাজে সহযোগিতা করলে সওয়াব হবে, অন্যায় কাজে সহযোগিতা করলে তার শাস্তি কি ভোগ করতে হবে। যাই হোক, কথা লম্বা করতে চাই না। আমরা আমাদের কথাগুলো আমরা বললাম, আমরা যেন খারাপ কাজে কাউকে